মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন সন্দেশখালীর ঘটনা সাজানো ঘটনা এবং ওখানে যারা আন্দোলন করছে মুখ ঢেকে তারা বহিরাগত আর কিছু আছেন বিজেপি নেত্রী। কিন্তু পরে যত দিন গেছে ততদিন দেখা গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের একেবারে মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম পরিষ্কার স্বীকার করে নিলেন যে সন্দেশখালীতে অত্যাচার হয়েছে এবং তৃণমূল সেই অত্যাচার করেছে। তবে জনাব ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এক হাত উপর দিয়ে যান। তিনি বলছেন তৃণমূল অত্যাচার করেছে ঠিকই, তবে সেই সব তৃণমূল হচ্ছে সিপিএম থেকে আসা তৃণমূল। আমাদের সিপিএমের এই লোকগুলোকে নেওয়া ভুল হয়েছে। ভাবুন, ওই বাংলা একটা প্রবাদ আছে না, ভাঙবো তবু মচকাবো না। কি বললেন আজকে জনাব ফিরহাদ হাকিম, শুনে নিন সেই ভয়ঙ্কর অবিশ্বাস্য স্বীকারোক্তি। আর যখনই আসবেন ভদ্রলোক এসে বলবেন ভ্রষ্টাচার ভ্রষ্টাচার হুয়া হ্যায়। আমি বললাম নিশ্চয়ই নিশ্চয়ই, এটা অস্বীকার করার কিছু নেই যে কিছু কিছু মানুষ তারা ভ্রষ্টাচার করেছে। কিছু কিছু মানুষ যেরকম ধরুন এই যে এখন খুব শিরোনামে রয়েছে, কি বলে ওটাকে, কি খালি, সন্দেশখালী। এটা শিরোনামে আছে সন্দেশখালী সন্দেশখালী। এই সন্দেশখালীতে যারা অত্যাচার করেছেন নিশ্চয়ই কিছু মানুষ করেছেন, কিছু মানুষ অন্যায় করেছেন, কিছু মানুষ জবরদস্তি করেছেন। হ্যাঁ, আমাদের দলের অন্যায় হয়েছে যে সিপিএম এর থেকে তাদের নেওয়া, এটা সব থেকে বড় অন্যায় হয়েছে। সিপিএম এর লোকগুলোকে তৃণমূলে নিয়ে তারা সিপিএম এর অত্যাচার করত, আজকে তারা হয়তো কোথাও কোথাও অত্যাচার করছে, যেটার কিন্তু আবার আটকেছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। অ্যারেস্ট করেছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। যখন জানার পরে সেটাকে ঠিক করে জমিগুলোকে ফেরত দেওয়ার ব্যবস্থা কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় করেন না, অন্যায় সহ্য করেন না। আমি জোর গলায় বলতে পারি, সততার প্রতীক, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অন্যায় করতে পারেন না, কোনো অন্যায় জানলে সেটাকে সহ্য করেন না। নিশ্চিতভাবে অনেক মানুষ যারা পরে তৃণমূল কংগ্রেসে এসছেন, ঠিক যে একটা বড় দল অনেক কিছু আসতে পারে, তাতে সব মানুষ আবার খারাপ না। অনেক মানুষ ভালো, আবার অনেক মানুষ যারা অন্যায় করে ফেলেছেন তৃণমূল কংগ্রেসের মধ্যেও আছে, বিজেপিতে আছে। কিন্তু ভ্রষ্টাচার শুধু তৃণমূল কংগ্রেস করেনি, ভ্রষ্টাচার শুধু তৃণমূল কংগ্রেস করেনি। যদি এই যে এখন মহিলাদের বলা হয়েছে ওখানে নাকি দুটো কেস পেয়েছে, ওরা দুটো কেস মহিলাকে রাত্রিবেলা ডেকে পাঠানো হয়েছিল। আমি বলে এইটা তো সিপিএম আমলে ছিল, এই চেতলায় ছিল। এই চেতলায় ডম্পদ্বীপ বলে একটা মস্তান ছিল, যে মস্তানটা সিপিএম করত, যে মস্তানটা একটা সময় ওখানে মামনি হালদারকে রেপ করে আটকে রেখে তাকে 13 দিন বাদে মারা গেছিল এবং সিপিএম এর নেত্রী গানিয়ালিপুর থানায় তখন তাকে গলায় দড়ি হিসেবে কেস করেছিল। সেটা তখন তৃণমূল ছিল না, তখন রাজত্বের সিপিএম ছিল। হাঁসখালিতে অন্য অন্য রাজনৈতিক দল গিয়ে, বিজেপি বিশেষ করে গিয়ে এটাকে পাবলিসিটি করছে। শুধু এখানেই শেষ নয়, জনাব ফিরহাদ হাকিম আজকে একেবারে অর্থনীতির বিশেষজ্ঞ হয়ে গেলেন এবং তিনি বললেন যে লক্ষ্মীর ভাণ্ডার 1000-1200 টাকা 500 টাকা দেওয়া হচ্ছে এবং এর ফলে মমতা ব্যানার্জি নাকি উইমেন এম্পাওয়ারমেন্ট বাড়াচ্ছেন। জানি না 500, 1000, 1200 টাকার ভাতা দিয়ে কি করে উইমেন এম্পাওয়ারমেন্ট করা যায়, আমার অন্তত জানা নেই। জনাব ফিরহাদ হাকিম ওই যে বলে না, বাংলা একটা প্রবাদ আছে না, ঘেটে ঘ। তৃণমূলের সব নেতারাই মনে হয় এখন ঘেটে ঘ। একদিকে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি রাজনীতিতে চলে এসছেন, অন্যদিকে তাপস রায় দল ছেড়ে দিয়েছেন। কি বলছেন মনে হয় এনাদের কিছুই ঠিক নেই। এনারা লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে রাজ্যের অর্থনীতি যে ব্যাপক হারে বাড়ছে সেটা তুলনা করে বোঝাতে চাইলেন। জনাব ফিরহাদ হাকিম ঠিক কি বললেন শুনুন আপনারা। यहाँ पर कई माएँ बैठी हुई हैं, इनको देख के अभी हमें औरत नहीं लगता। हर जो हिजाब पहने हैं उसे भी और जो सिंदूर लगा है उसे, तो सबको देख के हमको लक्ष्मी ठाकुर देखना पड़ता, क्योंकि उनके हाथ में लक्ष्मी भंडार है, इसलिए वो लक्ष्मी ठाकुर है। ये क्यों? क्योंकि वुमन एम्पावरमेंट चिल्लाने से नहीं होगा। हम ठीक है, हमारे भाई रोजगार करता है, ठीक है, हमारे शोहर रोजगार करते हैं,
ठीक है हमारे बेटा रोजगार करता है, मगर हमें भी किसी से हाथ मांगने का दरकार नहीं। हमारे गवर्नमेंट अकाउंट में भी कुछ पैसा है जिससे हम जो चाहे वो कर सकते हैं। हमें भी 1000 रुपया कम से कम मिल रहा है और हम अपने जो ज़रूरत है उसे हम टूक टाक जो है वो खरीद सकते हैं। हमें अपने बेटे के सामने, शोहर के सामने, बाप के सामने या भाई के सामने हाथ फैलाने का दरकार नहीं। ये है वुमेन एम्पावरमेंट। इसके ज़रिया क्या हो रहा है? इसके ज़रिया जो ये औरत खरीद रही है, जितने लक्ष्मी ठाकुर जितना खरीद रही है, वो कहीं ना कहीं फैक्ट्री में बन रहा है। आप कुमकुम बोलिए, टीका बोलिए, सजने का बोलिए या कोई भी ज़रूरत का चीज़ बोलिए, कहीं ना कहीं बन रहा है। तो इसका जो है डिमांड बढ़ रहा है। ये डिमांड बढ़ रहा है तो वहाँ पे उसका भी बिजनेस बढ़ रहा है, वो जो वर्कर काम कर रहा है उसका भी रोजगार बढ़ रहा है। ये करके एक इकोनॉमिक रिवॉल्वमेंट हो रहा है। आप उसमें सब कुछ बोलिए, कोई अगर स्टूडेंट को अगर ये भी मिल रहा है तो सुबह क्रेडिट कार्ड नहीं है, औरत लोग का जो मिलता है, लड़की लोग को कन्याश्री मिलता है, उसका लिए भी ये है। इकोनॉमिक रोटेट अगर नहीं होगा, इकोनॉमिकली रोटेशन नहीं होगा तो एक स्टेट आगे नहीं बढ़ सकता है। লোকসভা ভোট আসার আগেই একেবারে ঘেটে ঘ তৃণমূল কংগ্রেস বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই 42টা আসনের মধ্যে 20টা আসনের প্রার্থী ঘোষণা করা হয়ে গেছে, প্রচার শুরু হয়ে গেছে। তাপস রায় তৃণমূলের হেভিওয়েট নেতা দল ছেড়েছেন, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে যোগদান করে লোকসভা ভোটে দাঁড়াবেন। সবগুলো ঘটনা একেবারে তৃণমূলের বিপক্ষে যাচ্ছে। তাই কি এরকম উদ্ভট সমস্ত কল্পনা আসছে মমতার মন্ত্রীদের মাথায়? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো ঘটনাই চেপে রাখতে দেব না।